আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যাই আসুক না কেন আমরা তার পক্ষে থাকতে চাই কি চাই না। সুন্নি হয়ে লড়ব, সুন্নির ভোট সুন্নিকে দিব। সুন্নিরা যেই দিকে যাবে এবার একদিকে যাবে, তার সাথে যাবে, একসাথে যাবে, হাততালি করতে হবে, ঠিক কিনা বলে? মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে চাই কি চাই না? আমি জানি এই রংপুরে অনেক দরবার আছে, আছে না নাই? এই রংপুরে অনেক দরবার আছে। রংপুরের সকল দরবারের পীর মাশায়েখ এবং মুরিদানদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দেখেছেন বর্তমান রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে -4 করে রেখেছে। আমাদের সকলে যদি ঐক্যবদ্ধভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে যায় এবং সকলে যদি ঐক্যবদ্ধভাবে আমাদের অবস্থানকে আমরা জানান দিতে পারি, আমি বিশ্বাস করি এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে সংলাপে ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যাই আসুক না কেন আমরা তার পক্ষে থাকতে চাই কি চাই না। সুন্নি হয়ে লড়ব, সুন্নির ভোট সুন্নিকে দিব। সুন্নিরা যেই দিকে যাবে এবার একদিকে যাবে, তার সাথে যাবে, একসাথে যাবে, হাততালি করতে হবে, ঠিক কিনা বলে? আমরা কাছে আসি নাই বলেন? দিন শেষে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, ধর্মের সুরক্ষা করতে হবে। এই দেশ থেকে উগ্রতা, হিংসতা, প্রতিহিংসা দূর করে একটি সাম্যের বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার তত্ত্ব নিয়ে আমি রংপুর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের কল্যাণে এই মাহফিল চালু রাখতে হবে, গণসংযোগ করতে হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি সুন্নিয়তের কাফেলা যেতে হবে। আমার ভাই এইচ এম আহসানুল্লাহ সাহেব আপনাকে সালাম দিয়েছেন, মোমবাতির প্রতীকে তিনি নির্বাচন করবেন। সুন্নি যারা আছেন আপনাদেরকে আমার একটা কথা বলতে হয়, আমরা সুন্নিদের সংখ্যায় কি কম না বেশি? এই আওয়াজ হয় না, বলেন কম না বেশি? আমরা কিন্তু এতদিন কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে আমরা একটু আলাদা আলাদা ছিলাম। এবার কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা একটু নিয়ত করি, আমরা কারোর কাছে যাওয়া লাগবে না। আমরা যদি এক থাকি আর আমাদের নৈতিক যে দায়িত্ব আছে, দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারি এবং আমরা যে নিয়ত করি যে সুন্নির ভোট এবার সুন্নিরে দিমু, আপনি কাগজে লিখতে রাখেন, অতি শীঘ্রই রাষ্ট্রযন্ত্র আপনাকে বাদ ডাকতে বাধ্য হবে। এই কথাটি করা কেন করলাম? করা বলছি এই জন্য, কিছু কিছু মানুষ রাস্তাটাকে গরম করার পর মনে হয় যে এরাই রাষ্ট্রের ঠিকাদার, এতটুকু বড়াই করে। আর আমরা যত খানকার মধ্যে দুর্বল আর ভদ্রভাবে বসে আছি, আমাদেরকে অনেকে দুর্বল মনে করেছে। এদের আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? রাজি আসলে নাই বলেন? কোন ভাই সুন্নি দাবি করেন, আমার কাছে অনেক খারাপ লাগে। আমি যে কোন দেশের জায়গায় করতে পারি, মাঝে মাঝে আমার এত কষ্ট লাগে, মাঝে মাঝে আমার এত খারাপ লাগে যে আমরা সুন্নিরা এই দেশে ইস্তামান সাল্লাহ অলিগণ, আমি বলি আল্লাহ 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আইসা আপনার ঘর ভাঙবে। তো এখন যদি আপনার সমুদ্রে উদয় না হয়, উদয় হবে কখন? আরে তাহিরি মরতে হবে, তারই শরীরকে রক্ত চড়তে হবে, তাইলে হাজার হাজার নবীর প্রেমিক পয়দা হবে। কথা বলে ঠিক হবে? প্রত্যেকটা কর্মীকে হাতে হাত রাখতে হবে। আপনি সবাই ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়িয়ে যাবেন, কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক হবে? আপনাকে বলছি, আমার খুব খারাপ লাগে যে গ্রামে তাই এত সুন্নি, গড়ে গড়ে সুন্নি। এমন কিছু জায়গা আছে যেখানে 90% সুন্নি। তো আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে আমরা দূরে থাকলাম কেন? ওই যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি।
কোনো না কোনো ভাবে কোনো পকেটে ঢুকতে যায়। বলেন তো দেখি রাষ্ট্রযন্ত্রে যাতে সিল মারতেছেন, বলেন তো কোন দলটা আপনার দায়িত্ব নিয়ে বলছে যে আপনারা আছেন বলে আমরা টিকে আছি? এই কথাটা কি আজ পর্যন্ত কেউ বলছে? বরং সব সময় আমাদেরকে ব্যবহার করছে। আমরা ব্যবহার হতে চাই, আমরা এই দেশটাকে টিকে রাখতে চাই। আর দেশের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে, ধর্মের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে। কারণ দেশটা বাঁচাইতে হবে, ধর্মটা টিকাইতে হবে। সত্যিকার ইসলাম যারা এনেছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলির মাথাকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? চাঁদপুর 3 আসনের বাবারা আপনাদেরকে একটা কথা বলতে, সুন্নি যারা আর ডাব্লিউডব্লিউ ইচ্ছা করি না আমরা লাভ নাই, এইগুলো আমরা বলি না। কারণ এরা সবসময় এদের জায়গায় এরা ঠিক আছে, কখনো সুন্নিদেরকে তারা প্রত্যক্ষ পরোক্ষ খুব যে উপকার করবে বিষয় এরকম না। ওরা ওদের আদর্শটা হৃদয়ে ঠিক মতো ধারণ করে, আবার ওরা নির্বাচন আসতে তাদের প্রক্রিয়াটা তারা নিজে সুন্দর করে সেট আপ করে। কিন্তু আমরা কিন্তু এটা পারি না, পারি এবার করতে হবে। আরেকটা কথা হলো, এই যে প্রতিষ্ঠানটা এখানের মধ্যে হয়েছে, আপনাকে দিন যত যাবে সুন্নিয়তকে যদি ধরে রাখতে চান তাহলে প্রতিষ্ঠানের কোনো বিকল্প। তা আপনি এখানে এত সুন্দর একটা নিজস্ব আঞ্জমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে যে অধীনে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আপনারা কি মনে করেন না যে এই প্রতিষ্ঠানটা আছে বলে সুন্নিয়তটা কিছু জিন্দা আছে, আকীদাটা জিন্দা আছে? তো এখন আপনার সন্তানটা কই দিবেন? এখানে দেওয়া লাগতো না? তা আমার বাড়ি কই? কন্যা বাড়ি কই? ব্রাহ্মণবাড়ি একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, আপনার যে সম্মান করে দোতলাতে তুইলা নিয়ে খাওয়াইলেন। আবার আমার চট্টগ্রাম যায় হুমায়ুন ভাই ওনার গ্রুপ লয়ে যায় ধরছে, সেখানে আমার ক্লাসমেট হাসান। এই যে ওরা যে চট্টগ্রাম যায় আমার দাওয়াতটা করছে, আমার বলতেছে বাড়ির যাইলাম শুনছি চট্টগ্রামে লেগে চট্টগ্রামে করছি। আমাদের অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেবের মাধ্যমে চট্টগ্রাম গিয়ে ধরছে। আমার সুযোগ নাই, আজকে আমার মেয়ের হলো শুভ জন্মদিন, আমার ডায়েরিতে লেখা আছে যে এই দিনটা তার কোথাও যাবো না, এই দাওয়াতটা দেওয়ার লাগছে। আবার আরেকটা জটিলতা হলো, আজকে আমার উকিল মা, আমার চাচি মারা গেছে, ওনার জানাজার ওসিয়ত ছিল আমার। এরপর আমি আমার ছোট ভাইরে ফাটাইয়া বুঝাইয়া যে মার জন্য দোয়া করবো, হুজুর কালা মাদ্রাসা দোয়ার একটু দরকার, অনেকভাবে বুঝটুক দিয়া আজকে আপনাদের মাঝে আসছি। হাজার হাজার লোক আসছেন। আমার কি মন চায় না যে চাঁদপুরে একটা লোকরে আমার ব্রাহ্মণবাড়িয়া কিনিয়া এইভাবে মাদ্রাসার উদ্বোধনে মাদ্রাসার জন্য কিছু কথা বইয়া আপনার সন্তানটা কি আমার ব্রাহ্মণবাড়িয়া যায় এইভাবে মাঠের মধ্যে দিনের বেলা আলোচনা করুক, সুন্নিয়তের একটু কাজ করুক? আপনারা কি চান না? আর চান কিনা কর? এই কথাটা কেন কইছি? এই দেখেন লেখেছে কাদরিয়া, চিশতিয়া, তাহিরিয়া, সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আমার নামের পরে তাহিরিয়া আসেনি। আমি যে হুজুর কাবলার কাছে বায়াত গ্রহণ করেছি 2001 সালে, আমি কিন্তু তাবার রোকান এই নামটা পিছনে দিচ্ছি। দেখেন সারা দেশ না বিশ্বের মানুষও কয় তাহিরিয়া। আওলাদ রাসূলের কদমের আর নামের বরকত আছে না নাই বলেন? তো এটা যদি আপনারা না বুঝেন তাইলে কপালের বাইক পড়ে গেছে। এটা ধরে রেখে মাদ্রাসার ভিতরে ছাত্র দিয়েন, নাতি দিয়েন, সন্তান দিয়েন, আল্লাহর ওয়াস্তে আমি চাই যে এই প্রতিষ্ঠানের ছাত্র দিয়েই আমাদের এই এলাকার যে কোনো সুন্নিয়তের কল্যাণ আমরা তাদের মাধ্যমে একটা ফোর্স তৈরি করে কাজ সম্পন্ন করতে পারবো। কারণ মাদ্রাসার ছাত্র ছাড়া কোনো বিকল্প, কারণ ছাত্র জনতা বড় শক্তির নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই ছাত্র জনতারাই যদি হয় সুন্নি জনতা, এতে আমাদের সুন্নিয়তের অনেক উপকার হবে। গৌসিয়া কমিটি বাংলাদেশ যেমন একটি মানবিক কাফেলার নাম, আজকের এই মাদ্রাসাটা একটা বাতিলদের মোকাবেলায় একটি ক্যান্টনমেন্টের নাম। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে দুইটা অফার করলাম, একটা রাজনৈতিক আর একটা মানবিক আর একটা প্রাতিষ্ঠানিক। এখন আমি আমার ওয়াজের দিকে যাব। মাঝখানে এই ছোট্ট একটা জায়গায় গ্যাপ আছে, যদি কাহারও ধর্মে ধরে যে এই জায়গায় এসে একটা ফিল আপ করবেন, শয়তানটা লাথি মারে বাড়ি করে দিবেন, তাইলে আপনারা এখানে এসে বসতে। যদি কারো ধর্মে ধরে আর আমি শুরু করি না, আবার আপনারা যদি দয়া করে চাইছে ওই গ্যাপটা বসেন, তাইলে আমি খুশি হবো। তাইলে আমার ওয়াজটা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। একটু মেহেরবানি করে মাদ্রাসার সকল ম্যানেজিং কমিটি, যারা অর্গানাইজিং কমিটি যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং মাদ্রাসার শিক্ষক যারা অক্লান্ত পরিশ্রম করে কোন রকম ভাবে তারা এই প্রতিষ্ঠানটা ধরে রাখছেন। 20টা বছর আগে প্রতিষ্ঠান, এখন এন্ট্রিভুক্ত হয় নাই। এরপর হুজুর কাবলার মহব্বতে যারা পড়ে আছেন, চিন্তা করেন না, আপনাদের ভাগ্য একদিন খুলে যাবে। আপনারা এই মহব্বতে পড়ে আছেন, আপনাদের উত্তর উন্নয়ন কামনা করি। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শিক্ষিকা
যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে, বাড়িঘরের মানুষ যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি একটু আমরা আলোচনার দিকে যাচ্ছি। আপনাদের সকলকে শূন্য জায়গা পরিপূর্ণ করে বসুন, মানুষ আস্তে আস্তে জায়গা হচ্ছে না, একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মানে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি যা বলবো মহব্বত নিয়ে শুনবেন, কারণ হলো একটাই, বর্তমান যুগটা চলতেছে ঈমান পরীক্ষার যুগ। এই জন্য ঈমানটা ধরে রাখা বড় কঠিন। এই জন্য অনেক মানুষে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরা ঘুরা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত লোকের কথায় আপনারা পা দিবেন না। এই দেশের মধ্যে একমাত্র সত্যিকার রিয়েল হিরো হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলবো। এখন সবাই বলেন হুজুর ওয়াজের মাঠে এসে কাউকে মন্দ বলেন কেন? আমি বলি আমি মন্দ বলি না। যারা চুরি করে তাদেরকে আমি চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে নবীর দুশমন বলি, যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলি আল্লাহর দুশমন বলি, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকে খোদাদ্রোহী বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাকে রাসূলদ্রোহী বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামদ্রোহী বলি। কেন বলি? এটা আমার সিদ্ধান্ত নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা দেখো কোন জায়গার মধ্যে মন্দ কাজ চলে, অন্যায় কাজ চলে, তোমাদের প্রথম কাজ হলো তোমরা সেই কাজটাকে তোমরা কি করবে? তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে। এরপরে আমার নবী আরেকটা হাদিস যখন পড়েছি তখন দেখলাম এখানে আমার সমাজের ভিতরে মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। কথা বলেন ঠিক কিনা? মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। এই জন্য যখন একটা হাদিস দেখেছি তখন আর না বলে পারলাম না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোন জায়গায় যদি অন্যায় হয়, অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার নাম জিহাদ। আর যে ব্যক্তি অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা করবে, ফাহুয়া মুমিন, সে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়ে কিছু করার সাহস না থাকে তাইলে জবান দিয়ে তুমি প্রতিবাদ করো, তাইলে ফাহুয়া মুমিন, তাইলে তুমি হবে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়ে কিছু বলার সুযোগ না পাও, জবান দিয়ে যদি বলতে না পারো, মনে মনে ঘৃণা করবা, এটার নাম মুমিন। কিন্তু আমার নবী সতর্ক করে দিলেন, লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। যেই ব্যক্তি অন্যায় দেখার পরেও হাত দিয়া বলার ক্ষমতা আছে, হাত দিয়া বলে না, অন্তত মুখ দিয়া বলার ক্ষমতা আছে, মুখ দিয়া বলে না, অন্তত হৃদয় দিয়া হলো ঘৃণা করতে হবে, হৃদয় দিয়া ঘৃণা করে না, বরং ওই সমস্ত মুনাফিকদের সঙ্গে হাত মিলাইয়া থাকে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলের উপরে যে তিনটা কোয়ালিটি বলেছি, হাত দিয়াও যে প্রতিহত করে না, জবান দিয়েও যারা বলে না, যারা হৃদয় দিয়েও ঘৃণা করে না, আমার নবী বলেন তারা হাজারবার যদিও ঈমানদার দাবি করে, আমার নবী বলেন তাদের অন্তরের ভিতরে যারা পরিমাণও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। নবী বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুসলমানদের সারা পৃথিবীর জন্য যে কোরআন দিয়েছেন, সবাইকে এলার্ট করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুখের মধ্যে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। এই জন্য এখন বলেন, হুজুর মুসলমান কাকে বলে? মুসলমান কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা আল্লাহু আকবার বলেন। কঠিন সাউন্ড وعلى آل سيدنا। এটা মনে করে সাউন্ড রাখেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলোকে ফেলে দিতে পারবেন? আপনি ভাবতেছেন যে আপনার সন্তানকে নামাজের জন্য না পাঠাইয়া বুঝে আপনি বাইচে যাবেন না? আপনার সন্তানকে ঘুমে রেখে আপনি মসজিদে গেলে বুঝে পালিয়ে যাবেন না? আপনার দায়িত্ব হলো আপনি মসজিদে যাবেন, সন্তানকে পিটাইয়া হলেও মসজিদে নিতে হবে। কথা বলে ঠিক না? বাঁচার রাস্তা আছে। এই যে আরেকটা হাদিস বললে কান শুরু হয়ে যাবো। হ্যাঁ, আমার নবীর সুখের সাথে দুঃখের সাথে, হেরা গুহার সাথে হিজরতের সাথে আমার নবীর প্রিয়তম একজন সাহাবী, যার রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর জবান মুবারক থেকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি এভাবে বলেছেন, ইন্নাল কওমা, নিশ্চয় যদি কওম, ইদার আবুল মুনকার, যখন কোথাও যদি কোনো দলে মন্দ কাজ দেখে, যদি কোনো মন্দ কাজ দেখে, ইদার আবুল মুনকারা, যদি কেউ মন্দ কাজ দেখে, ফালিয়ুমাই ইউগাইরুহু, যদি সে মন্দ কাজের প্রতিহত না করে, বাধা না দেয়, আম্মাহুমুল্লাহু বিইকাব, সমাজের প্রত্যেক কওমকে আমার আল্লাহ শাস্তির আওতায় আনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, বাঁচার মতো লড়াই করে বাঁচতে হবে, হক কথা বলতে হবে। আমার ওই চাঁদপুরের বাবা জবানটা খুলে কোন না, আপনারা আওয়াজ করে বলুন, আমাদেরকে জবাবদিহিতা যিনি নিবেন তিনি নাম কি? এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মরিও না।
ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্য অর্ধেক দুইরা অর্ধেক সাইরা মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক বড় ধরনের সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা নেক আমল করেছে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা দিব, ওই জান্নাতের নাম হলো নাঈম। এখন প্রশ্ন করবেন, হুজুর নাঈম জান্নাতটা কেমন? আমার আল্লাহর কোরআন বলেন এই জান্নাতটা হলো তেমন যে এই জান্নাতটা নিয়ামতে সব সময় ভরপুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা আল্লাহ কয়দিন পর্যন্ত ঈমানদাররা দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খালিদিনা ফিহা। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে যে জান্নাতুন নাঈম মানে নিয়ামতে ভরপুর একটি জান্নাত দিবেন। এই জান্নাতে তারা চিরদিন পর্যন্ত বসবাস করবেন। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কেমন? ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ হলো পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই ধরনের আমার যুবক ভাইরা, এই ঈমানদার এবং নেক আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা নেক আমল করে, যারা ঈমানদার, এই মানুষগুলো ছাড়া যত মানুষ হবে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। যারা ঈমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুন নাঈম দেব। ওয়াদাল্লাহু হাক্কা, ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। এই জন্য আমার আল্লাহ মুমিনকে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। তবে জান্নাতটা কি করছি জানোনি? আমি আল্লাহ মুমিনের জানের বিনিময়ে, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, জান্নাতের বিনিময়ে মুমিনের মাল কিনেছি। এই জন্য সুন্নিরা ঈমানের তালাশ করে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নাল্লাহ اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। এই জন্য আল্লাহ তুমি আমারে বানাইলা, তুমি বলতেছ আবার কিন্না নিলা, তুমি আমাদেরকে সম্পদ দিলা, আবার তুমি কিন্না নিলা। খেলাটা তো বুঝলাম না। আল্লাহ বলে, খেলা বুঝছ না? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া চেহারাটা বানাইছি। আল্লাহ বলে, আমি নিজের হাত দিয়া তোমার বানাইলাম। আল্লাহ বলে, বান্দারে, তোর চেহারার ডিজাইনার পৃথিবীর কেউ না। আপনারা সবাই জবান খুলে বলেন, আমাদের আপনার চেহারার ডিজাইনার কে? একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাসান শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ বলেছেন আহসান। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা। আল্লাহ বলে, আমি অতীব সুন্দর নমুনায় আমার বান্দারে বানাইছি, খুব সুন্দর রং করে বানাইছি, খুব রং দিয়া বানাইছি, সুন্দর দিয়া বানাইছি। দেখেন না একজন আরেকজনের চেহারা? আপনি কালো হইল, আয়নার সামনে দাঁড়াইলে আপনাকে বড় সুন্দর মনে হয়। আরো জোরে বলেন ঠিক না বেবি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই জন্য আমার যুবক ভাইরা, ওই রাব্বুল আলামিন
আলামিন বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম, তবে আমার জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র মুমিনদের জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেই জান্নাতটা আল্লাহ দান করবে এই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এখন বলে হুজুর নহরটা কি? এই নহরটা কোন জায়গার সঙ্গে সম্পৃক্ত? এই নহরটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। এই হাওয়াটা কেমন? ওই জান্নাতের নিচ দিয়ে যে নহরটা, এই নহরের হাওয়া যখন গায়ের মধ্যে লাগে, গায়ের মধ্যে বড় ধুলা লাগে, গরম থেকে এসি ঢুকলে একটা ভাব লাগে। আবার গরমের মধ্যে কেউ তাল পাতার পাখা দিয়ে বাতাস করলে বড় ভালো লাগে। আল্লাহ বলে আমি আল্লাহ ভালো লাগার জন্য সব বানাইছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র আমি নদী বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখেছি। আমি আল্লাহ অনেক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রিজিকের মধ্যে কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহকে যদি রাজি করতে চাই, মরার পরে কিছু নাই। মরার আগে আপনাকে হক চিনতে হবে, মরার আগে আপনাকে বাতিল চিনতে হবে। আপনি যদি হক হইয়া বাতিলের সঙ্গে মিশে যান, আপনি বাতিল হয়ে যাবেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে কওম যার সাথে মিশে যায় সে তার সদৃশ হয়ে যায়। এই জন্য পুরুষ নারীদের সাথে সাজতে পারবে না, নারী পুরুষের সাথে সাজতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মায়া করে বানাইছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি হকের পথে থাকো। তোমরা যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাদের যতই বিপদ আসুক না কেন, দুনিয়ার বিপদ, আমি আল্লাহ তোমাদেরকে আধার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবো। আপনারা জবান খুলে কোন আধার থেকে আলোর দিকে নেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমার বন্ধু যারা ঈমানদার হবে, এরা যদি মুসিবতে থাকুক না কেন, আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। আরে দুনিয়া সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আখিরাতটা আপনার জন্য প্রসন্ন হয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ব্যতিক্রম করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একটা কারণে। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখলাম আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে। অনেকগুলো আযাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। ভয়ঙ্কর আযাব কি? আরো বড় করে কোন? কবরের আযাব। কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাতটা হবে একটা মানুষের জন্য ভয়ঙ্কর। এখন নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমাকে আল্লাহ পাঠাইলো, এখন কবরের আযাবটা প্রথম রাতের আযাবটা কি হবে? আমার নবী বলেন প্রথম আযাবটা হলো প্রথম ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। এই গ্রামের নাম কি? বাহের কলিশাডুলির মানুষ। এই কবরবাসীর কান্নার আওয়াজ তো আপনারা শুনেন না? মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজটা শুনে। কবরবাসী এমন ভাবে বাহের কলিশাডুলিতে গুরুস্থানের মানুষদের প্রতিদিন এমন ভাবে কাঁদতেছে যেমন করে বাজারে সুরগুল হয়, ঝগড়া যেমন করে সুরগুল হয়।
এমন ভাবে কবরের মানুষগুলা ভিতরে কাঁদতেছি, কিন্তু আমরা মানুষের কানের মধ্যে কান্নার আওয়াজ লাগে না। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যা, এই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখন বলেন হুজুর এইভাবে ওয়াজ করতেছেন, কারণটা কি? এটা মাদ্রাসার মাহফিল। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, এই মাদ্রাসা শুধুমাত্র ঘটনা শিকার নাম না, এই মাদ্রাসার চেতনা ধারণ করার নাম। এই মাদ্রাসা শুধুমাত্র আপনার ছেলেকে সার্টিফিকেট দেয় না, এই মাদ্রাসা আপনার ছেলেকে ঈমানের দীক্ষায় দীক্ষিত করবে। এই মাদ্রাসা শুধুমাত্র পাস করার জন্য পড়ায় না, এই মাদ্রাসা ছাত্রগুলোকে নৈতিক চরিত্র শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আল্লাহর হাবিব বলে উম্মত, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি যাইয়া তোমাকে এমন দূরে চাপা দিবে, তোমার হাড্ডিগুলা গুড়া বানায় ফেলবে। আমার রাসূল আপনার রাসূল বলেন কবরের মানুষটা মাটির চাপা খাইয়া, ও আমার মা, ও চাঁদপুরের মা, কি ভাষায় বলবো, এই দিন না আরো দিন হয়ে গেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাবা, ও বাবা, একটু বাচ্চা হারা খেয়াল করে কর না বাজান, একটু বলেন আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা করি, আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা করি, তখন আমার বলা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণে কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগেই বাইরে মৌতের নিশানি। সময় তো নাই।